সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে অতিরিক্ত আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই 104তম ব্যাচে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আবারও নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে। তো এখানে বেশ কিছু সংখ্যক পদে লোক সংখ্যক নিয়োগ প্রদান করা হবে, সেজন্য আপনারা সকলে আবেদন করবেন। তো এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে এখানে আবেদন শুরু হবে 23 জুলাই 2025 এবং শেষ হবে 1 আগস্ট 2025। মানে জুলাই মাসের 23 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আগস্টের 1 তারিখে আবেদনটি শেষ হবে। তো এই নিয়োগ বিষয়ে আমি A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে বর্ডার গার্ড বিজিবিতে যত আপডেট আসবে, নতুন নতুন ভিডিও পাবলিশড হবে এবং সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে 104তম ব্যাচে এর আগে গত ফেব্রুয়ারি 2025 তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী 104তম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনারা যারা নিয়োগ পাননি আপনারা এখন আবেদন করতে পারবেন। তো এখানে বেশ অনেকগুলো পদ কিন্তু খালি আছে এবং নতুন করে সেজন্য আবারও প্রয়োজন হয়েছে, সেজন্য অতিরিক্তভাবে নিয়োগ প্রদান করেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন, আপনারা সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে এবং ছেলে মেয়ে উভয়। তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং বয়সসীমা আমি বিস্তারিত আলোচনা করছি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, আপনার এসএসসি এবং সমান পরীক্ষা কমপক্ষে 3 পয়েন্ট পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েট অথবা সমান পরীক্ষায় কমপক্ষে আপনার 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়দের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি টেকনিক্যাল বোর্ড থেকেও পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং আর্টস, কমার্স, সায়েন্স সকল প্রকার শাখা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বেতন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা বেতন। এর সাথে আপনার বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিভিন্ন সুযোগ সুবিধা এখানে পাবেন। এবং বয়স সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বয়স 5/10/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের ভিতর হতে হবে। 18 বছর কম যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং 23 বছরের যাদের বেশি বয়স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে জন্ম তারিখ কীভাবে আপনারা হিসাব করবেন, এখানে জন্ম তারিখ উল্লেখ করে দিয়েছে। এখানে 6/10/2002 থেকে 5/10/2007 সালের ভিতরে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এটি 6/10/2002 থেকে 5/10/2007 সালের ভিতরে যাদের জন্ম তারিখ তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে শারীরিক যোগ্যতা এখানে কী কী লাগবে আমি বলে দিচ্ছি। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট হইলে আবেদন করতে পারবেন। তারপরে ওজন পুরুষদের ক্ষেত্রে আপনার 49 পয়েন্ট মানে 49 কেজি হতে হবে সর্বনিম্ন এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। আর বুকের মাপ এখানে পুরুষদের ক্ষেত্রে 32 থেকে 34 ইঞ্চি সম্প্রসারণ হতে হবে। আর তাছাড়া এখানে মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিশক্তি 6:6 উভয়ের ক্ষেত্রে। আর এখানে বিবাহিত অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। আর এখানে সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এটি আবেদন করবেন কিভাবে, এখানে আপনার আবেদন করার জন্য আপনার জয়েন্ট বর্ডার গার্ড BGB.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনি আবেদনটি করতে পারবেন। আবেদনটি শুরু হবে মানে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন 23 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 1 আগস্ট 2025 সকাল 10টা পর্যন্ত। আবেদন সময় একদম সীমিত সময় দিয়েছে। আপনারা কিন্তু আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে 23 তারিখ হলেই আপনি আবেদনটি করে নেবেন। আর এখানে আবেদন পদ্ধতি আমি আবারও বলছি, এখানে joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে মোট 6টি ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আপনি যদি আপনার নিজের কম্পিউটার কিংবা ফোন দিয়ে করতে চান, এই 6টি ধাপ অনুসরণ করবেন। প্রথমে আপনার যোগ্যতা পরীক্ষা হবে, তারপর আপনার রেজিস্ট্রেশন, তারপরে আবেদন ফি জমাদান। এখানে মোট 56 টাকা আবেদন ফি জমাদান দিতে হবে। ঠিক আছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই করে দিতে হবে।
তার ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড অপশন থাকবে, সেখানে দিয়ে দিতে হবে, এবং অ্যাডমিট কার্ড এবং অথবা প্রবেশপত্র ডাউনলোড। তো অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র জন্য আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে। পরীক্ষার 7 দিন আগে আপনার ফোনে SMS যাবে, তখন আপনি joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও এখানে যাদের টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীগণ রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সেই সকল প্রার্থীগণ আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। আপনারা যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন, সেখানে আপনার শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করে দিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তাছাড়াও এখানে আপনার স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনার সম্পূর্ণ সিলেক্টেড হবেন। আর এখানে অবশ্যই নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এখানে আপনার 1 নম্বর আছে SSC এবং HSC বা সমান পরীক্ষার পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র। এই প্রফেশনাল সনদপত্র কোথায় পাবেন? আপনার মূল যে না পান, আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডারে পাশ করেছেন, সেখানে একটি সাময়িক পত্র সনদ আপনি সংগ্রহ করতে পারবেন। আপনার বিদ্যালয় অথবা আপনার কলেজের প্রফেসরের কাছে যে আপনি বললে, তারা কিন্তু আপনার এখান থেকে সাময়িক সনদপত্র কালেকশন করে নিতে পারবেন। তারপর সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক SSC অথবা সমান অথবা HSC অথবা সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। আপনি স্কুল অথবা যে কলেজে পড়ছেন, সেখান থেকে এটি সংগ্রহ করে নেবেন। তারপরে অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃকের নিকট থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র, এগুলো সংগ্রহ করে নেবেন আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে। তার প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক প্রদত্ত শারীরিক সনদপত্র মূল কপি, সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। এই যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে শারীরিক সনদপত্র নিয়ে আপনি যে কোনো বিশেষ ক্যাডার দিয়ে আপনি এটি সিগনেচার করে নেবেন, সিল সহ, ঠিক আছে। আর তারপরে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, এবং 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। 11 কপির ভিতরে আপনি 1 কপি আপনার যে চেয়ারম্যান অথবা মেম্বার আছে, সেখান থেকে আপনি সত্যায়িত করে নেবেন, মানে সিগনেচার দিয়ে আপনি সিল দিয়ে একটা পেছনে ছবির পেছনে এটি নিয়ে যাবেন। আর 10 কপি সত্যায়িত করা লাগবে না। তারপরে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল থেকে প্রদত্ত অব্যবহৃত সনদপত্র। এই অব্যবহৃত সনদপত্র আপনি যে ইউনিয়ন, পৌরসভা অথবা কাউন্সিল থেকে সংগ্রহ করে নেবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত অনুলিপি, মানে জাতীয় পরিচয়পত্র থাকে, আপনি অবশ্যই সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। তারপরে আপনি SMS পাওয়ার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে অবশ্যই সঙ্গে করে, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন পরীক্ষার আগে। আর এখানে বিশেষ দ্রষ্টব্য বলে একটি উল্লেখ করে আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আপনি আবেদন করার পরে আপনার ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন যেন না হারায়। এখানে কিন্তু লাল কালিতে লেখা আছে, বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে অথবা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, সেজন্য আপনি অবশ্যই লিখে রাখবেন। আর বিজিবির বিষয়ে যদি কোনো হেল্প দরকার হয়, এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। এখানে আপনি 23 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং 1 আগস্ট 2025 তারিখ প্রতিদিন সকাল 9টা থেকে 17টা পর্যন্ত আপনার এই নাম্বারে কল করে আপনি সমস্যাগুলো জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি সিপাহি পদের নতুন সার্কুলার। এটা কিন্তু সম্পূর্ণ নতুন। তো আপনারা যারা আবেদন করেননি, আবেদনের একটি সুযোগ পাচ্ছেন, অবশ্যই আবেদনটি করে নেবেন। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে কিন্তু বেশ সংখ্যক আপনার লোক নেবে, অনেকগুলো পোস্ট কিন্তু ফাঁকা হয়ে গেছে, এবং গত যে নিয়োগ হয়েছে সেখানে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী কম থাকার কারণেই আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলে আবেদন করবেন এবং প্রিপারেশন নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।